হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে। তো এইটা হচ্ছে আমার বাড়ি। দেখো, আমি 4টে কচুরি এনেছিলাম। তো 3টে আমার ভাই বউকে দেওয়া হয়েছিল, তারপর একটা বাকি ছিল, কারণ হচ্ছে আমি খাবো না। আমি বাইরের খাবার থেকে এখন বর্তমানে দূরেই। তো একটা একটা পরোটাকে আমরা 3 টুকরো করেছি, আমি, আমার মা, আমার ভাইজি। তো যাই হোক, যে কিভাবে ব্যালেন্স করে চলতে হয় সবটাই বুঝি। সময়ের সাথে সাথে কী করে নিজেকে পাল্টে নিতে হবে সেটাও অনেকটা শিখে নিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে বুধবারের। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম, যে সারাদিন প্রথমটা দেখিয়েছি বেদবেরিয়া বাজার, কি কি বাজার করেছি, তারপরে নিয়ে আসলাম কি কি রান্না হয়েছে, বা মাছটা আনার পরে কিভাবে মাছটা রান্না হয়েছে। এটা দেখো, আগের দিনের ভাত ছিল, এই কটা ভাত আমি আমার মা ভাগ করে খাবো। এই যে সে আমার ফেভারিট লোটে মাছ, আমি খুব ভালোবাসি লোটে মাছ খেতে। তো যাই হোক, সেটাই আমি আমার মা কি সুন্দরভাবে এইটুখানি ভাত দুজনে মিলে আলাদা করে খেয়ে নিলাম। আর আমি এই লঙ্কাটা খুব পছন্দ করি, তো এই লঙ্কাটা দিয়েই আমি এই ভাত আর এই একটুখানি ওই যে মাছ, 2 টুকরো লোটে ছিল, 1 টুকরো আমি, 1 টুকরো মা। তো সেটাই কীভাবে দেখো আমি সুন্দর করে নুন দিয়ে মেখে নিলাম। এটা যত সুন্দর মাখা যায় তত ফ্লেভারটা বার হয়। তো যাই হোক, যে কোনো জিনিস কিভাবে কিভাবে সব সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে সেটা অনেকটা বুঝে গেছি। নিজেকে দিয়ে অনেক অনেক কিছু সময়ের সাথে সাথে আমি মানে নিজের পরিবর্তন করে নিয়েছি অভ্যাস। কারণ আগে ছিলাম একরকম, আগে ছিলাম বাড়ির মেয়ে, এখন পরের বাড়ির বউ হয়ে আমার নিজের বাড়িতে ফিরে যাওয়া, মানে সবাই বুঝতে পারো পরিস্থিতিটা একরকম থাকে না, সবটাই চেঞ্জ হয়। তো যাই হোক, মাছটা আনার পরে মা দেখো মাছটা ভালো করে বেছে নিল ভালো করে, যেহেতু মাছটা অনেকটা। তারপরে এই যে মাছটা এবার ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু আমার মেজো বৌদি থাকে, মেজদা থাকে, ওদেরকেও দিতে হবে। আর কিছুটা ফ্রিজে রাখা হবে। তো আমার দেখো, আমার জন্য উচ্ছে সিদ্ধ, আমি বাড়ি গেছি 2 দিন ছিলাম, 2 দিনই উচ্ছে সিদ্ধ। যেহেতু মাছটা কলা পাতায় দেওয়া হবে, দেখো পাতাটা ভালো করে মুছে নেওয়া হচ্ছে সবার প্রথমে জল দিয়ে। আজকে রান্নাটা করেছিল আমার ভাইয়ের বউ। তো যাই হোক, পুরো রান্নার রেসিপিটাই আমি দেখাবো। দেখো কি সুন্দরভাবে সিম্পলি এই তেলটা মাখিয়ে দিলে মাছটা, যদিও মাছটা তো দাগ লাগাতেই হবে, কারণ পাতায় মাছ মানেই দাগ লাগা, যাতে মাছটা পাতাটা পুড়ে না যায়। যেই কারণে তেলটা দেওয়া, কি মাছটা ইজিলি ছেড়ে দেবে। পাতা তো হালকা পুড়বেই, কিন্তু মাছটা পুড়ে যাবে না, মাছটা ছেড়ে যাবে। তো দেখো, সবার আগে দিয়ে দিল মাছে একটু তেল, তারপর লঙ্কার গুঁড়ি, তারপর হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দেবে ব্যালেন্স মতো নুন, যারা যেরকম নুন খায় সেটা। শুধু জাস্ট দেখো কীভাবে কি সুন্দরভাবে সিম্পলি মাছটা আমরা পাতা দিই। অনেকেই মাছ পাতুরি করো আলাদা আলাদাভাবে, জানি সেটা হয়তো কোনো অকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ঘরের জন্য এরকম হয় না। তো আমরা এইভাবেই মাছ পাতায় দিই, আমি আগেও দেখিয়েছি, কিন্তু আজকে ভিডিওটা আমি তো দিই তখন যেরকম পারি। দেখো সুন্দরভাবে মশলাটা মাখাচ্ছে, যাতে মাছের ভেতরে লেজটার ভেতরে ভালো করে ঢুকে, তার জন্য সুন্দর করে দেখো কি সুন্দরভাবে মাখাচ্ছে। তো যাই হোক, দেখো তারপরে কি সুন্দর সাজাবে, একটা একটা করে সুন্দর গোল করে আমরা সাজিয়ে দেব। আর আমরা মাছটা না খালি পাতায় দিই না, মাছের মতো যে কোনো একটা ভেজ সবজি দিই, মানে ভেজ বলতে সবজি দিই, যে কোনো একটা সবজি দিই। তো যাই হোক, দেখো আমরা সুন্দর, দেখো গোল হয়ে গেল, এইভাবে কিন্তু আমরা গোল করে মাছ পাতায় দিই। তারপরে তার মধ্যে দিয়ে দেবো দেখো আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, লঙ্কা, মানে এতে এইটুকের মধ্যে যেটুকু দরকার সেটুকুও দিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে আমাদের বরিশালের রান্না, আমরা যেহেতু ছোটোবেলা বাংলাদেশি, তো হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে বরিশালের। তো এটা হচ্ছে, আমরা অনেকেই খায় না মাছ পাতায়, সত্যি কথা বলতে মাছ পাতায় খেলে খুব অ্যাসিড হয়, খুব মানে গ্যাস্ট্রিক প্রবলেম হয়। তো আমার ভালো লাগে মাঝে মাঝে খেতে, খুবই ভালো লাগে। তো খুব খুব আনন্দ করে খেয়েছি। আর মাছটা ছিল খুবই সুন্দর, জাস্ট মাছটা খুব 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 ভালো ছিল, অনেক বড় ছিল। তো হ্যাঁ, মাছটা দিয়ে প্রচুর তেল বেরিয়েছিল। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো কিভাবে আমরা মাছটা। দেখো এই যে সেই আমার ভাত হয়ে গেল, উচ্ছে দেওয়া আছে। তো দেখো ফাইনালি পুরো দেখো, মানে গোল করে কি সুন্দর। তো আমি এটাই বলি, যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো, কাকিমারা হোক, দিদি হোক, দাদা হোক, প্লিজ সবাইকে হাত জোর করে অনুরোধ করছি একটু ছোট্ট করে একটা কমেন্ট করার জন্য, যে কে কোথা থেকে করছো। তাহলে কি হয়, নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো বলতে পারি বা তোমাদের ধন্যবাদ জানাতে পারি। তো যে যেখান থেকেই আমাকে মেসেজ করছো, প্লিজ প্লিজ তোমরা জায়গার নামটা লিখবে। আর যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, প্লিজ ছোট্ট করে একটা মেসেজ দেবে, যাতে তোমাদেরও আমি সাপোর্ট করতে পারি, কারণ আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না। তো তারপরে দেখো মাছটা আমি দেখে নিচ্ছি কিভাবে হলো। আর মা এইদিকে করলো কচুর শাক যেটা বলে। তো আমি কচুর শাক খেয়েছি, কিন্তু আমি কচু গাছে যে গোড়ার কচুটা কোনো দিন খাইনি। কিন্তু আমার মা রান্না করেছে, আমি আজ লাইফে ফার্স্ট খেয়েছি
জাস্ট অসাম বলাটাও ভুল হবে, আমি কোনো দিন মানে আলুর মতো গলে গেছে, আমি তো গলা চুলকায়, ভাবি ভয় পাই ভয় পাই, কিন্তু বুঝতেই পারিনি যে এটা কচু, মানে এত, আমি আর মাকে বলছি মা আরও দাও, আমি মাছের থেকেও যেন কচুটা বেস্ট খেয়েছি। তো যাই হোক, দেখো আমার মা, আমরা কিন্তু যে কোনো তরকারির ফোড়ন লাস্টে দিই, অনেকেই আছো যারা প্রথমে ফোড়ন দিয়ে তরকারি বসাও, তো আমাদের ফোড়নটা সবসময় লাস্টে হয়, তাহলে কি হয় না যে ফোড়নের যে ফ্লেভারটা সেইটা কিন্তু এই সবজিটার মধ্যে থেকে যায় বা এই তরকারিটার মধ্যে থেকে যায়। ফোড়নটা আগে দিলে কি হয়, যখন আমরা জিনিসটা ফোটে বা সিদ্ধ হতে হতে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, যেই কারণে আমরা সবসময় যে কোনো জিনিস, আমরা ডাল পর্যন্ত লাস্টে ফোড়ন দিই। তো দেখো মাছ পাতাটা ফাইনালি পুরো হয়ে গেছে, এই দেখো, মানে মাছ ভাজাটা পুরো কমপ্লিট। তারপরে দেখো রাত্রেবেলা মা সুপুরি কাটে, মা না, এটা সবাই মিলেই কাটে, ভাইয়ের বউ কাটে, ভাই কাটে। তো মার হাতটা কেটে গেছে, সেটাও আমার কারণে, কারণ আমি পাশে পাশে গল্প করছিলাম। তো দেখো তারপরে রক্ত থামার পরে মার হাতে দেওয়া হলো টেপ ব্যান্ডেড, যেটা কাটলে দেওয়া হয়। তো এইভাবেই সারা দিনটা কাটলো। তারপরে আজকে যেহেতু বুধবার ছিল সেই দিন, তো আমার ভাইয়ের বউ পুজো দিয়েছিল বুধবার, আমরা মতুয়া সবসময়, আমি আগেও বলেছি আমরা মতুয়া। তো দেখো ওর হাতের কাজ, এত সুন্দর হাতের কাজ করতে পারে, কি সুন্দর সিম্পলি ও এইটা করে নিল, আমার তো খুব ভালো লেগেছে দেখে, যে কত সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে। এই যে আমাদের কার্তিক, দেখো আমাদের ঠাকুর ঘরে কারা কারা আছে, কোন কোন দেবতা দেবী আছে, সবটা আমি তোমাদের কাছে সেদিনকারেও দেখিয়েছি, লাইভেও দেখিয়ে দিয়েছি, আজকেরও দেখালাম। তো এটাই বলবো, সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের আশীর্বাদ আছে বলেই আজকে আমি ভিডিও করার এত উৎসাহ পাই। তাই বলছি এইভাবেই আমার পাশে থেকো। ফাইনালি দেখো সবাইকে ভোগ দেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে এই যে ধুনো ধরিয়ে, যেরকম আমিও পুজো করতে ভালোবাসি, আমার ভাইয়ের বউ পুজো করতে খুব ভালোবাসে, ওর যে কোনো পুজো খুব মন স্থির দিয়ে করে। তো যাই হোক, এইভাবে আস্তে 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 দেখো প্রায় পুজোটাও প্রায় কমপ্লিটের দিকে গেছে। এটাই বলি, আমি ঠাকুর ভগবান সবসময় বিশ্বাস করি। যারা এখনও মনে করো যে না ঠাকুর দেবতা নেই, অবশ্যই মনে প্রাণে মেনে দেখো, অবশ্যই তুমি ফল পাবে। কিন্তু হ্যাঁ, ওই ধৈর্য রাখতে হবে, কারণ ভগবান একদিনেই কিন্তু ভগবানকে তুষ্ট করা যায় না, বা একদিনেই কিন্তু তাকে পাওয়া যায় না, তাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, এইভাবেই চলে গেল পুজোটা কমপ্লিট। এবার আমার প্রসাদ খাওয়ার পালা, যেহেতু আমি সুগার মিষ্টিটা খুব কম খাই, দেখো একটুখানি ছিঁড়ে নিলাম। তারপরে রাত্রেবেলা ছিল আমার জন্য সারপ্রাইজ, ভাই আসলো। আর আমার ভাই, যখনই আমি বাপের বাড়ি যেতাম, আজকে বলে নয়, বিয়ের পরে যখনই যেতাম, এখন তো কম আনে, তো যখনই যেতাম বিরিয়ানি, চাউমিন, মোগলাই, মানে এভরিথিং, আমার কোনো মনটা খারাপ লাগছিল যেহেতু কালকে চলে আসবো। দেখো আমার চোখ পুরো জল ছলছল করছে, কিন্তু ভাইকে আমি বুঝতে দিচ্ছি না, যেহেতু ভাই যদি বুঝতে পারে ওরও খারাপ লাগবে। মানে কান্না করছিলাম যে সত্যি বিয়ের আগে কত ভালো ছিলাম, বিয়ের পর মানে এটাই বলছি, সবার বিয়ে হয়ে গেছে, সম্পর্কটা কেমন জানি ঝাঁঝালো হয়ে গেছে। যে কোনো ভাই ভাইয়ের সাথে কথা বলছে না, বা কোনো দুই বউ যায় যায় কথা বলে না, জিনিসগুলো দেখতে শুধু খুবই খারাপ লাগে। তাই আমার মন খারাপ লাগছিল, কান্না করছিলাম, সেটা মা বুঝতে পেরেছে, মা আমাকে জিজ্ঞাসা করছিল কী হয়েছে কী হয়েছে। তো যাই হোক, মাকে তো আবার বললাম যে পরিবেশটা জানি কেমন হয়ে গেছে না, সব ছন্ন ছাড়া। তো এরকমই হয় জীবন, কারণ সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। আজকে আমি এখানে আছি মানে আমি সারা জীবন এখানে থাকবো সেটা নয়, সেইটাই মনে করি যে সময় মানুষকে পরিবর্তন করে দেয়। তো সবাই ভালো থেকো, সুস্থ